বাপি প্রেজেন্টেশন। তুই পারবি না ওই সন্ন্যাসীর হাত ধরে চলে যেতে? পারবি না বল? মা তুমি আমার আপন জন, পিসি বলো মাসি বলো, মাগো তোমার মতো আপন জন আর কেউ নেই মা। মা তাই মাকে জড়িয়ে ধরে কাঁদছে। মা তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন, মা গো তুমি যে মা সব থেকে আপন। তুমি আকাশ তুমি মাটি মা, তুমি আকাশ তুমি মাটি মা, মাগো তুমি আকাশ তুমি মাটি মা, তুমি ত্রিভুবন, তুমি যে মা সব থেকে আপন, মাগো তুমি যে মা সব থেকে আপন, মাগো তুমি যে মা সব থেকে আপন, মাগো তুমি যে আমার সব থেকে আপন, মাগো আমাকে গো রিলে তুমি কত না আশা, 10 মাস 10 দিন কত যাতনা আমাকে গড়িলে কত না আশা, 10 মাস 10 দিন ধরে তুমি পেলে না কত না, মাগো আমাকে গড়িলে তুমি কত না আশা, 10 মাস 10 দিন কত যাতনা কোলে শুয়ে কাছে ধরা পান করে মায়ের কাছে পেয়ে কোলে শুয়ে মাগো মিলেছি দুদয়, তুমি যে মা সব থেকে মাগো তুমি যে মা সব থেকে আপন, মাগো
তুমি যে মা সব থেকে পিতার সত্য রক্ষার্থে বাবা তুই যা, সন্ন্যাসীর সঙ্গে তুই যা বাবা। মা সন্ন্যাসীর হাতে তুলে দিল কুবেরকে, যা বাবা যা। বেশ মাগো আমি আসি। মায়ের পায়ে প্রণাম করে, পিতার পায়ে প্রণাম করে কুবের চলে যাচ্ছে। সেই যে বেদনা, সেই যে রোদন, সেদিনের সেই যে কান্না, মামার গড়াগড়ি খাচ্ছে ধুলার উপরে। আর কুবেরকে ধরে নিয়ে সন্ন্যাসী ধীরে ধীরে চলে যাচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে সন্ন্যাসী সরজ নদীর তীরে দাঁড়িয়ে আছে। সন্ন্যাসী কুবেরকে নিয়ে সরজ নদীর তীরে দাঁড়িয়ে আছে। আর মা পদ্মাবতীকে নিয়ে হারাই পণ্ডিত ঘরে ফিরছে। চলো পদ্মা, ঘরে চলো। ঘরে গেল দুই স্বামী স্ত্রী। আর সরজ নদীর তীরে দাঁড়িয়ে রইলেন সেই সন্ন্যাসী আর কুবের। যখনই সন্ন্যাসী বলল এখানে একটু অপেক্ষা করো, যখনই বলছে অপেক্ষা করো তখনই কুবের বলছে আচ্ছা সন্ন্যাসী, আরো মায়ের তো ছেলে ছিল, আমাদের গ্রামে দুটো তিনটে চারটে পাঁচটা করে এক এক মায়ের ছেলে, এক এক বাবার ছেলে, ওই সে ছেলের দরকার লাগলো না? তুমি আমি মায়ের একা ছেলে, আমাকেই দরকার লাগলো কেন? কেন তুমি আমায় ধরে আনলে? আমার মায়ের কোল শূন্য করে তুমি আমায় আনলে কেন? শোনো, তুমি কে এখনো তুমি জানো না? বললে আমি কে? আমি তো জানি না। জানবে জানবে, তুমি সব জানবে, কিন্তু আমি জানি তুমি বলরাম। বলরাম ওই না, আমি তো জানি না। আমি বলছি শোনো, তুমি সেই বৃন্দাবনের বলরাম। বৃন্দাবনের বলরাম? বললে হ্যাঁ। আচ্ছা বৃন্দাবনে বাঁচবো, বৃন্দাবনে বাঁশি বাজবো, তুমি জানো কি? বৃন্দাবনে কৃষ্ণ বাঁশি বাজাতো, তুমি জানো? বললেন না আমি জানি না, তবে এখন কি বাজে? বলছে হ্যাঁ এখনো বাজে, এখনো বাজে, এখনো সে বৃন্দাবনে বাজে।
কত শত ময়ূর নাচে বৃন্দাবনে যে এখনো মাসি বাজছে, কারা শুনতে পাচ্ছে? কারা শুনতে পায়? বলে যাদের মন আছে তারা শুনতে পায়, যাদের এই অনুরাগ আছে তারাই শুনতে পায়, তারা শুনতে পায়। তুমি কি জানো এই বাঁশির সুর শুনে আর রাধারানী জল ফেলে যমুনায় জল আনতে আসতো? বলে আমার মনে পড়ছে না। বলে শোনো, আমি তোমার মনে পড়িয়ে দিচ্ছি, আমি শোনাচ্ছি, তুমি মন কান দিয়ে শোনো। বলে এখনো রাধারানী আছে? বললে হ্যাঁ আছে, সেই রাধারানী সে যে বাঁশির সুরে পাগল। নব সাজে রে এইভাবে শোনাচ্ছে, সেই বৃন্দাবনের কথা শোনাচ্ছে। এইবার কবির শুনছে, শুনতে 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 কবি মনে পড়ে গেল ওই বৃন্দাবনের কথা। আহা, তুমি কে বলো? তুমি কে? তুমি কে? আমি বলরাম, আমি বলরাম, বলরাম। সত্য সত্য সত্য, মনে পড়ে গেল। তাহলে তুমি সেই দ্বাপর যুগের বলরাম। এইবার সন্ন্যাসী চিন্তা করছে এই সুযোগ, এই সুবর্ণ সুযোগে এবার আমি ওই কুবেরের দেহে প্রবেশ করি। যখনই বলেছে আমি সেই দ্বাপরের বলরাম, ওই সুযোগেই সন্ন্যাসী
তার দেহটা নিয়ে তার দেহে মিশে ওই কুবীরের আত্মা আর এদিকে সন্ন্যাসীর আত্মা। দেখিতে দেখিতে দুই আত্মা এক হইলা, অন্তর হইতে বাণী শোনা যাচ্ছে নিত্যানন্দ কহিতে লাগিলা। নিত্যানন্দরা অবধূত, নিত্যানন্দ অবধূত, নিত্যানন্দ 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 অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, অভিমান শূন্য নিতাই নগরে বলে এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, সবারই আনন্দ, সবারই মনে আনন্দ, এলো নিত্যানন্দ, সবার মনে আনন্দ। মাগো, তাহলে এতদিন আমরা পরে খুঁজে পেলাম নিত্যানন্দকে, তাহলে নিত্যানন্দ কি করে হলো? এখানে অংশ থাকবে না। একদিকে হলো কুবীর একটা অংশ, বলরামের এক অংশ, শঙ্কর্ষণের এক অংশ। আহা, একদিকে নিমাইয়ের দাদা বিশ্বরূপ হলো এক অংশ, আর কুবীর এক অংশ। এই অংশ থাকবে না, এই দুটো অংশ এক জায়গায় হবে। সন্ন্যাসীটা কে? সন্ন্যাসী হলেন নিমাইয়ের দাদা বিশ্বরূপ। ইনি সন্ন্যাস গ্রহণ করে সর্বত্যাগী হয়ে সন্ন্যাসী হয়ে চলে এসেছে। আর এদিকে বলরাম শঙ্কর্ষণ এক অংশ হয়ে কুবীর হয়ে জন্মগ্রহণ করেছে। তাহলে কুবের আর এই সন্ন্যাসী যখন এক হয়ে গেল, তখন অবধূত নিত্যানন্দ হয়ে গেল। আমরা নিত্যানন্দকে খুঁজে পেয়েছি। এবার সেই নিত্যানন্দ তিনি খুঁজবেন কাকে? না, তার কৃষ্ণকে। আবার কৃষ্ণ কোথায়? কোথায় আমার কৃষ্ণ? এইবার গয়ার পথে কতদিন চলে গেল, কত মাস চলে গেল, মথুরার মাটিতে কতদিন চলে গেল, গয়া, কাশী, কৈরাক, এইভাবে তীর্থে তীর্থে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পাচ্ছে না। শেষে এলেন বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে। মধুময় বৃন্দাবনে এসে তিনি আর স্থির থাকতে পারলেন না। আমার কৃষ্ণ কোথায়? কৃষ্ণ ছিল তো দাপর যুগে, কিন্তু বর্তমান তো কলিযুগ। এই কলিযুগে কৃষ্ণ কোথায় পাবে? সে তো কলিযুগে বৃন্দাবনে কৃষ্ণ নেই।
তাহলে কৃষ্ণ কোথায় পাবে? তাই তার অভিমান হলো, অভিমানে তিনি উদ্দণ্ড নৃত্য আরম্ভ করলেন। ওগো প্রেমে মত্ত মহাবলী, নাচে নিতায়ে বিগদলি, ধরণী ধরিতে নাহি। বলি নাচে নিতায়ে বিগদলি, ধরণী ধরিতে নাহি পারে। ধরণে ধরিতে না অগধরিতে পারে না, ধরণী ধরিতে পারে না, ধরিতে পারে না। ওগো টলমল 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 করে, ধরিতে পারে না, ওগো টলমল টলমল করে, ধরিতে পারে না। ধরণী টলমল টলমল করছে আর ধরতে পারছে না, ধরে রাখতে পারছে না। তাই এক বৈষ্ণব দেখছে যে এমন কে এসেছে যে আজকের এই বৃন্দাবনটা টলমল করছে। নিতাই চাঁদ তিনি মনে মনে চিন্তা করছে, আমি এই বৃন্দাবনটা জলের সঙ্গে মিশিয়ে দেব, সেইভাবে আজকের এই নৃত্য শুরু করে দিয়েছে। এমন তো সময় সেই বৈষ্ণব দেখতে পেয়েছে, ছুটে এসে তিনি কর ছাউনি দিলেন। নিতাই চাঁদ দেখতে পেয়ে তার কাছে, সে কি আপনি ওইভাবে নৃত্য করছেন? ওইভাবে নৃত্য করছেন কেন? কিসের জন্য? বললে আমার ভাই কানাইকে আমি খুঁজছি। আবার মনে মনে ভাবছি এ কথা আমি বলবো, বলেও তো বিপদে পড়েছি, বলে আমি বলবো না, আমি বলবো না। কেন বলবে না? না, সত্যি কথা বলে আমি অনেক জায়গায় মার খেয়েছি, সত্যি কথা বললে আমার অনেকে ঢেলা ছুঁড়ে মেরেছে, আমার কপাল ফেটে রুধির ছুটছে। আমি বলবো না, বলে না বললে আমি তোমায় চিনেছি। চিনেছো? বললে হ্যাঁ, আমি তোমায় চিনেছি। আমায় চিনেছো? এর আগে দেখেছো? বললে হ্যাঁ, আমি এর আগে অনেকবার দেখেছি। বলে কোথায় কোথায় দেখেছো? বলে ত্রেতা যুগে তুমি অনুজ ত্রেতা যুগে তবে ত্রেতা যুগে তুমি অনুজ আদা পরে বলো পরে বলো কুবের হইয়া জনম লভিলে, তুমি কুবের হইয়া জনম লভিলে, হইলেন নিত্যানন্দ ব্রজের বলাই আরে কলির নিতা, ব্রজের বলাই কলির নিতা,
ভাই বলে ও গয়ানন্দ ধরে না গো শোনো তুমি তো না চেনা গীতে তুমি তো আমার 4 জন্মের কথা বললে, হ্যাঁ 4 যুগের কথা তুমি সব বলে দিলে, তা ভালো হয়েছে। আচ্ছা তুমি এত কিছু জানো যখন, তাহলে আমার ভাইটা কোথায় আছে তুমি বলতে পারবে? হ্যাঁ আমার ভাই কানাই, তোমার ভাই কানাই। আচ্ছা তোমার ভাই কানাই এটা কোন যুগ চলছে? তোমার ভাই কানাই ছিল সেই দাপর যুগে, এখন ওই দাপর যুগে দাপর পার হয়ে এখন কলি হয়ে এসেছে। এই কলি যুগে তুমি কানাই কোথায় পাবে? এই কলি যুগে কানাই নেই। বলে কানাই নেই, কানাই নেই বলে না, তাহলে বলে কানাই গৌর হয়েছে। তাই যদি হয়, তাই যদি হয় তাহলে কোথায় গেলে পাবো? তাই কোথায় গেলে পাবো তাকে? বলে শোনো, সোজা চলে যাও শ্রীধাম নবদ্বীপ। এখান থেকে হেঁটে যেতে গেলে 6 মাসের পথ লাগবে। 6 মাস হেঁটে যাবে, মা সুরধনী গঙ্গা পড়বে। এইবার গঙ্গার পরপারে হলো নবদ্বীপ। সেখানে একজন বৈষ্ণব বসে আছেন, হৃদ পদ্মে কর পদ্ম ধরে নয়ন পদ্ম মুদিত করে। তাকে গিয়ে বললে বলে দেবে তোমার ভাই কোথায়। এইভাবে নিত্যানন্দ পরিচয় নিয়ে ঠিকানা নিয়ে যাচ্ছে। 6 মাসের পথ তিনি 6 দিনেই শেষ করলো। 6 দিনেই শেষ করে এইবার কাকে কাকে ডাকবে? তিনি কাঁদছেন আর ডাকছেন, তোরা বলে দেখো কে দেখেছিস তারে। কাঁদতে কাঁদতে নিত্যানন্দ প্রভু আজন্য 2টি বাহু উত্তোলন করে ডাকতে ডাকতে যাচ্ছে। আর নন্দন আচার্য তিনি সেই সুরধনীর ঘাটে বসে বসে হৃদ পদ্মে কর পদ্ম ধরে নয়ন পদ্ম মুদিত করে তিনি গান গাইছেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল
কৃষ্ণ বলো ভজ রাধা কৃষ্ণ নন্দন আচার্য কীর্তন করছে। আহা, এমন সময় গৌর হরি তিনি শিবাস অঙ্গনে বসে আছেন, আর এদিকে নন্দন আচার্য তিনি কীর্তন করছেন। এমন সময় অবধূত নিত্যানন্দ, জয় গুরু, প্রভু মঙ্গল করুন, অবধূত নিত্যানন্দ হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল। এইভাবে যখন হরিধ্বনি দিতেছে, নন্দন আচার্য নয়ন মুদিত করেছিল, চক্ষু উন্মিলন করে দেখে, আহা, খুব পরিচিত মানুষ। সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা গৌর হরিকে দেখেছো? যদি দেখে থাকো তাহলে বলো না, তার সঙ্গে আমার খুব প্রয়োজন, তার সঙ্গে আমি সাক্ষাৎ করব। নন্দন আচার্য ছিলেন খুব চালাক, খুব চতুর। তিনি বলছে, ইনি অন্য কেউ আর নয়, মনে হয় গৌর হরির ঘনিষ্ঠ কোনো হবে। হ্যাঁ, গৌর হরির সঙ্গে মিল আছে, তার যেমন রূপ এনারও ঠিকই তেমন রূপ। এনাকে বুঝিয়ে সুঝিয়ে পটিয়ে পাঠিয়ে আমি আমার ঘরে নিয়ে যাব, আর আমার ঘরে নিয়ে এনাকে বসালে, রাখলে, সেবা শুশ্রূষা করলে গৌর হরি যেখানেই থাকুক না থাকুক নিশ্চয়ই খোঁজ খোঁজ করতে করতে আসবে। এনার খোঁজে তাকে আসতেই হবে। তাই চতুর সেনা বলরামকে বুঝিয়ে, অতএব অবধূত নিত্যানন্দকে বুঝিয়ে তিনি তার ঘরে নিয়ে গেলেন। এইবার ঘরে নিয়ে গিয়ে বলছে, আমরা দুইজনে মিলে খুঁজবো তোমার ভাইকে। আহা, গৌর হরিকে আমরা দুইজনে মিলে খুঁজবো। এখন আমার ঘরে সেবা করো, আমরা দুইজনেই বেড়াবো আর খুঁজবো। যতদিন না পাবো ততদিন আমি তোমায় ছাড়বো না। তাই নিত্যানন্দ প্রভুকে নিয়ে ঘরের মধ্যে বসেছে। এবার নিতাই শুধু একবার ওই ধ্যানে বসেছে, আর এদিকে নন্দন আচার্য বাইরে ঘোরাফেরা করছে যে কখন আসবে গৌর। নিশ্চয়ই আসবে, গৌরকে আসতেই হবে। সর্বাঙ্গ সুন্দর প্রভু মদন মোহন, সর্বাঙ্গ সুন্দর শ্রী মদন বসে আছে মহাপ্রভু কমল লোচন।
হরিদাস, শ্রীবাস, গদাধর সবাইকে ডাকছে। প্রভুর ডাকে সবাই কাছে এলো। প্রভু কি সেবা দেব প্রভু, আপনি বলুন। বললে আজ সেবা নয়, আজকে যাব নূতন পরিচিত একজন মানুষের কাছে। কোথায় যাবেন না, নন্দন আচার্যের ঘরে যাব। ওই নন্দন আচার্যের গৃহে আছে সেই মানুষ, আমার অনেক দিনের পরিচিত মানুষ। সে আমাকে চাইছে, আমি তাকে চাইছি। আজকে যাব, চলো। তাই সবাই মিলে যাচ্ছে। আহা, সবাই মিলে একেবারে দল বেঁধে নন্দন আচার্য। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায়ে নম, হরায় নমঃ কৃষ্ণ যাদবায়ে নম, হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শিব দুসুদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শিব দুসুদন হরি গোপীনাথ মদন মোহন, শ্রীহরি গোপীনাথ মদন মোহন সবাই গাইতে লাগিল, গাইতে লাগিল গাইতে লাগিল। গাইতে লাগিল গৌর হরির গুণগান, গাইতে লাগিল গৌর হরি গুণগান হরি 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 বলে। এবার গাহিতে উচ্চ স্বরে সবাই গাইতে লাগলো। গাইতে গাইতে নন্দন আচার্যের ঘরে উপস্থিত হয়েছে। নন্দন আচার্য খুব আনন্দিত। প্রভু প্রভু বললে, শোনো, তোমার ঘরে একটা মানুষ এসেছে। বললে, হ্যাঁ প্রভু। বলে, কোথায় আছে? বললে, এই ঘরে। শোনো, আজকের এই ঘরে আমরা দুজনে কথোপকথন কইব, কথা বলবো, তোমরা কেউ যাবে না। বললে, বেশ, যাব না। তাই দরজায় খুলে প্রবেশ করে দরজায় খিল দিয়ে দিয়েছে। বলে, শোনো, তোমরা কেউ দরজা খুলো না। খিল খুলতেই খিল দিয়ে এখন দাদা বলরাম হিত পদ্মে কর পদ্ম ধরে নয়ন পদ্ম মুদিত করে বসে আছে। আর গৌর হরি করজোড়ে গিয়ে দাদা বলো রাম, দাদা বলো না কে আমায় ডাকলো? কে আমায় ডাকলো? ভাই ভাই ভাই, তুমি কি আমার সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কৃষ্ণ রে, কৃষ্ণ রে আস্তে আস্তে দাদা, আস্তে আস্তে, অত চিৎকার করে বলো না। বলে, কেন বলবো না, অনেক দিন পরে পেয়েছে। বলে, কেউ জানে না জানে না আমি কানাই, কেউ জানে না। বলে আমি কানাই, কেউ জানে না বলে, আমারও তো জানিস কৃষ্ণ, কেউ জানে না। কেউ জানে না ব্রজের বলাইয়ে বলে, কেউ জানে না।
বলে দাদা তুমি দেখো না কেউ জানে না। আমার বলে কেউ জানে না, বলাই বলে কেউ জানে না। এই যে দুই ভাইয়ে কথোপকথন হচ্ছে এমন তো সময় নন্দন আচার্য খুব চতুর, দরজা খুলে দেখতে বারণ করেছে কিন্তু শুনতে তো বারণ করেনি। এইবার কথাগুলো শুনছে, এ বলাই বলছে আর ও কানাই বলছে। তাহলে দেখি এবারে জানালাটা খুলি। এইবারে জানালা খুলে দেখে রামকৃষ্ণের মিলন। পরিচয় কি করে হবে যে তুমি গৌর আমি কি করে জানবো, আর তুমি বলরাম আমি কি করে জানবো? তুমি তো এখন নিতাই আর তুমি তো এখন গৌর। তাহলে গৌর জিনিস এ বলছে আমি যদি সেই দাপরের ভাব দাঁড়াই, আমি যদি কৃষ্ণ হয়ে থাকি, কৃষ্ণ হয়ে দাঁড়াই, তাহলে তুমি বিশ্বাস করবে? বললে হ্যাঁ। আর বলরাম বলছে আমি যদি বলরাম হয়ে দাঁড়াই তাহলে তুমি বিশ্বাস করবে? বললে হ্যাঁ। এই যে বিশ্বাস, এই দৃশ্যটা নন্দন আচার্য দেখছে গোবাক্য দিয়ে, জানালা দিয়ে। দেখি এইবার নন্দন আচার্য জানালা দিয়ে দেখছে গৌর কৃষ্ণ হয়েছে আর বলরাম নিত্যানন্দ বলরাম হয়েছে। এবার দুই ভাই মিলন হচ্ছে। নন্দন আচার্য আর ভক্তদের ডাকছে, বলে দেখ বলে রামকৃষ্ণের মিলন, সবাই ডাকছে আয় আয় তোরা দেখবি। বাধ্য হয়ে খিলটা খুলে দিল। এইবার খিলটা খুলে দিয়ে এখন আর সেই কৃষ্ণ আর দাদা বলরাম নয়, এখন হয়ে গেল গৌর আর নিতাই। ওগো মিলালো মিলালো